নমস্কার, আপনারা দেখছেন যুব শক্তি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুষ্কা। হ্যাকিং, স্ক্যামিং এই বিষয়টা কিন্তু রীতিমতো বেড়েই চলেছে ক্রমশ, এবং এরই সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্ল্যাকমেলারদের সংখ্যাও। বিশিষ্ট কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি যাদের পরিচয় নিয়ে কিন্তু ক্রমশ বেড়ে চলেছে এই ব্ল্যাকমেলারদের সংখ্যা, এবং তারা কিন্তু টার্গেট করছে রীতিমতো হাই প্রোফাইল মানুষদেরও। এবার এদেরই নিশানায় কিন্তু মন্ত্রী ক্ষুদিরাম টুডু। ভিডিও বার্তায় মন্ত্রী জানিয়েছেন যে আমার 9474778898 এই নম্বরটি প্রায় আধ ঘন্টা ধরে হ্যাক হয়ে রয়েছে। কেউ এই নম্বরে টাকা পাঠাবেন না, কিউআর কোডও পাঠাবেন না। যে আমার ফোন হ্যাক করেছে তার নাম অভিষেক কুমার। ওই নম্বর থেকেই কিন্তু প্রতারণা করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। শুধুমাত্র যে এই হ্যাকিং হয়েছে তা নয়, তার তার এই যে নম্বরটি, এখান থেকে কিন্তু মেসেজ যাচ্ছে তার বিভিন্ন পরিচিত এবং আত্মীয়দের দিকেও, এবং 40,000 থেকে 50,000 এবং তার থেকেও বেশি অ্যামাউন্ট কিন্তু তাদের থেকে চাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। এবং মন্ত্রী জানান হ্যাক হওয়ার পর থেকেই এই ঘটনা কিন্তু শুরু হয়েছে। অভিযোগ উঠে আসছে বাঁকুড়া বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খানের কাছ থেকে 1,10,000 টাকা কিন্তু চাওয়া হয়েছিল, এবং আবার বর্ধমান শহরের খালাসিপাড়ার বাসিন্দা ও মন্ত্রীর পরিচিত শেখ সেহাবারের কাছেও কিন্তু প্রথমে 45,000 টাকা চাওয়া হয়েছিল, এবং তারপরে আরো টাকা দাবি করা হয়। ভাবুন, ঘটনার খবর পেয়ে রাতেই কিন্তু পুলিশ তৎপর হয়েছে এবং সত্বর ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ঘটনা সোমবার রাতে ঘটেছে, এবং সোমবার রাত থেকেই কিন্তু ঘটনা তদন্ত শুরু হয়ে গেছে, এবং পুলিশের তরফে যথেষ্ট পরিমাণে তৎপরতার সঙ্গে কাজ চালানো হচ্ছে। মন্ত্রী অনুরোধ করেছেন যাতে কেউ কোনো ধরনের ফাঁদে পা না দেন, যাতে এরকম ধরনের হ্যাকারদের থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন, সতর্ক বার্তা দিচ্ছেন মন্ত্রী বারবার। এবং কথাও বলা যায় যে রীতিমতো দিন দিন যেভাবে বেড়ে চলেছে এই হ্যাকিং এর ঘটনা, সাধারণ মানুষ থেকে হাই প্রোফাইল মানুষরা যারা রীতিমতো নিরাপত্তা নিয়ে যাতায়াত করছেন, নিরাপত্তা নিয়ে থাকছেন, তারাও কিন্তু নিরাপদ নয়। সুতরাং এই যে ঘটনা, এ কিন্তু রীতিমতো সতর্কবার্তা মন্ত্রী সতর্কবার্তা যেরকম দিয়েছেন, তারই সঙ্গে একটাই কথা বলার যে আপনারা সবাই কিন্তু সতর্ক থাকুন, এবং নিজেদের ফোন নাম্বার বিষয়ে কিন্তু রীতিমতো প্রাইভেসি মেনটেন করতে থাকুন। এরকমই নতুন নতুন আপডেট পেতে, সতর্কতামূলক বার্তা পেতে এবং নিজেদেরকে আপডেটেড রাখতে কিন্তু আপনাদেরকে যুক্ত থাকতে হবে যুব শক্তি বাংলার সঙ্গে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুষ্কা।